নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। সব নবীরা নফসি নফসি বলবে, দুনিয়ার সব মানুষগুলো নফসি নফসি বলবে, ওলিরা নফসি নফসি বলবে। একজন শুধু বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। তিনি আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। তাই আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী ও রহমত। দুনিয়ার জন্য যেমন আমি আল্লাহ রব, সূর্যের জন্য আমি আল্লাহ রব, চন্দ্রের জন্য আমি আল্লাহ রব, আকাশের জন্য আমি আল্লাহ রব, জমিনের জন্য আমি আল্লাহ রব, আমার আখিরাতের কিয়ামতের কঠিন ময়দানের জন্যও আমি আল্লাহ রব। মালিক ইয়াউমিদ দিন, সেই দিন আমি আল্লাহ হয়ে যাব মালিক। আর আমার নবী সেই কঠিন কিয়ামতের ময়দানেও তোমার জন্য, তোমাদের সবার জন্য রহমত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া সবাই নফসি নফসি বলবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি হাউজে কাউসারের পানি যাদেরকে পান করাবেন, সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। আমার আল্লাহ একটা পর্দাও সেদিন ফেলে দিবেন। কারণ হচ্ছে, যারা উম্মত দাবি করে আজকাল, সবাই কি খাঁটি উম্মত নবীজির? নবীজির খাঁটি উম্মত কি সবাই? সবাই খাঁটি উম্মত না, সবাই খাঁটি মুসলমান না। আজকে আমার দেশে মুসলমান নামের কোনো অভাব নাই, কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লিও নাই। তাহলে কি নামে মুসলমান? কাজে মুসলমান হইতে পারছে নাকি নামে মুসলমান? নামে মুসলমান। তাই তো কই বললেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না? নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জয় নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাই তো অনেকে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, ঈমান এনেছো কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া নাই, হবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, আইতাম্মা, পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করে ঢুকে যাও। সুতরাং মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আজকাল পরিপূর্ণ মুসলমান না অর্ধেক মুসলমান? অর্ধেক মুসলমান। নামাজও পড়ে, মন্দিরেও যায়, যায় না? মসজিদেও আসে, মন্দিরেও যায়, ওয়াজও শোনে, আবার গানও শোনে। আবার দেখা যায় হিন্দুদের সাথে অনেক সময় ভোটের জন্য অনেক সময় সেদিক দিয়ে তাদের পক্ষেও কথা বলে একবারে পূজাও শুরু করে দেয়, ঠিক না? মুসলমান নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ দেখতে চাই ভেতর, ভেতরটা কেমন তা আল্লাহ দেখতে চাই, নাকি বাইরের সৌন্দর্য দেখতে চাই? হ্যাঁ, বাইরের সৌন্দর্য দেখতে চাই, ভেতরটা দেখতে চাই, ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইনদাল্লাহি তাকওয়া। তাকওয়া আল্লাহ কি দেখতে চায়? যার তাকওয়া যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে তিনি কার টকটক হাঁটার আওয়াজ শুনতে পারলেন। তিনি বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ শোনা যায়?
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত কারবালা দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভেতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই বেলাল কালো না সাদা? হ্যাঁ কালো, কিন্তু দাম আছে না নাই? লোকমান হাকিম, সূরা লোকমান, কোরআন শরীফে আছে সূরা লোকমান, সূরা লোকমান কোরআন শরীফে আছে। লোকমান হাকিমের নাম ধরে আল্লাহ বললেন, আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট বলতে পারতেন লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, বাস কথা খালাস ছিল, আল্লাহর কথাই মানতে হবে, এটাই সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান যখন তার সন্তানকে বলল, ও সন্তান তুমি শিরিক করো না, লোকমান যখন তার সন্তান, আল্লাহর কাছে কত ভালো লাগতেছে লোকমানের নাম নিতে, লোকমান হাকিমের নাম নিতে আল্লাহর কাছে ভালো লাগতেছে। এবং আল্লাহ চেয়েছেন এই পৃথিবীতে যত মানুষ কোরআন পড়বে লোকমানের নামটাও তারা সম্মানের সাথে পড়বে। আল্লাহু আকবার। সেই লোকমানের নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। লোকমান ছিল একজন সাধারণ একজন কর্মচারী, লোকমান ছিল গরিব, লোকমান ছিল কালো, এরপরেও আল্লাহ বললেন লোকমান আমার কাছে বড় ভালো। আল্লাহু আকবার। লোকমান কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো, বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। তাহলে চেহারায় ফেস ওয়াশ মাইলে একবারে লম্বা সময় রেখে দেয়, এরপরে দেখা যায় সাবান দেয়া শরীর ডলতে ডলতে একবারে শেষ। ওপর দিয়ে অনেক ঠিক করলেন, ভেতর ঠিক করার দরকার আছে না? হ্যাঁ ঠিক করতে হবে, ভেতর ঠিক করতে হবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে তার ভেতরে সবচেয়ে সুন্দর ইনসাফ আছে। আল্লাহর ভয় যদি যার ভিতরে নাই সে যে কোনো গুনাহ করতে পারে, আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাচ্ছেন মরুভূমি দিয়ে, প্রচন্ড ক্ষুধা, খাবার প্রয়োজন, পানির প্রয়োজন। আল্লাহ এমন একটা খাবার রেখেছেন যেটা ক্ষুধাও মিটায় তৃষ্ণাও মিটায়, হচ্ছে দুধ। এটা কি? দুধ। আমিরুল মুমিনিন দেখলেন একটা রাখাল ছাগল চড়ায়, তিনি বললেন রাখাল একটু দুধ কি দেওয়া যাবে? রাখাল বলেন পারবো না, আমার মালিকের অনুমতি নাই। তিনি বললেন একটু দুধ দিলে কি হয়? তিনি বললেন অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বুঝলেন যে লোকটা ভালো, মালিক অনুমতি ছাড়া দেবেন, কিন্তু তার একটা পরীক্ষা করি, কারণ সবার কথা কাজে একরকম কথা বলে, মূসার মতো কাজগুলা করে ফেরাউনের মতো, এমন কিছু লোক আছে না? আছে। সেই জন্য তিনি ডেকে বললেন, ও রাখাল তুমি কি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে পারো? আমি তোমার কিছু টাকা দেবো। মালিককে বলার দরকার নেই, মালিককে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আর ওই সময় সেটা সাধারণ ছিল। এখনো সুন্দরবনে হরিণও দেখা যায়, সুন্দরবনে আপনারা গেলে দেখ। বাংলাদেশ যে কত সুন্দর দেশ, আপনারা তো মানে এখনই যে আসলাম এক এলাকা থেকে, কাপাসিয়া আমার বাদেশা বয়ান ছিল, সেই নরসিংদীর একেবারে পাশে, সেখান থেকে আসলাম বয়ান করে। এমন এক এলাকা, আমার বাড়ি তো সেই শ্রীপুরে, আমিও জানি না যে এত সুন্দর এলাকা। গিয়ে দেখি এত সুন্দর এলাকা, চারদিকে গাছ গাছালি, মনে হয় সুন্দরবনের মতো। এত সুন্দর 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 এলাকা, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর এলাকা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত দান করেছে। এই দেশের আবহাওয়া, আপনি তো কাতার দুবাই গিয়ে আবহাওয়া পাবেন না, এত গরম সেই দেশগুলোতে। আমি তো কাতারে 6 মাস পরে পরে একবার কাতারে যাই, আমি সেখানে মুকিম, আমি মানে আমার কারদারি। সেখানে গেলে ঘর থেকে দিনের বেলা মানুষ বেরিয়ে হতে পারে না, দিনের বেলা পুরা মরুভূমি ফাঁকা, এত মানে কঠিন। আর রাতের বেলায় মানুষ মার্কেট করতে বের হয়, মাগরিবের পরে আসার পরে মানুষ মার্কেটে বের হয়, 12টার পরে বের হয়। এত কঠিন আবহাওয়া। আবার কিছু দেশ আছে, আপনি কানাডা যাবেন, আমেরিকার কিছু জায়গায় যাবেন, দেখবেন ঠান্ডায় বরফ পড়তেছে, ঠান্ডায় বরফ। কাশ্মীরে কিছু জায়গা আছে যাবেন, বরফ পড়তেছে, এত কঠিন জায়গা। আর আমাদের বাংলাদেশ কত সুন্দর দেশ। আর সবচেয়ে সুন্দর মাস হচ্ছে আমার কাছে শাবান মাস লাগে না আবহাওয়ার জন্য। শাবান এবং রমজান, এই দুইটা মাস আমার কাছে খুব ভালো লাগে। শাবান মাসটা নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস। সুবহানাল্লাহ। নবীজি নিজের দিকে নিসবত দিয়ে যে কথা বলেছেন, নবীজি মদিনায় যাওয়ার আগে জায়গার নাম ছিল ইয়াসরিব, আর যখন মদিনায় গেলেন তখন নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। সুবহানাল্লাহ। মদিনা যদি নবীর কারণে এত দামি হয়ে যায়, সেই নবীজি বললেন যে শাবান আমার মাস। আর শাবানে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? আপনারা রাখবেন। নবী বলেন এই মাস অবহেলিত মাস। আরেকটা কারণ হচ্ছে এই মাসে সারা বছর যা ইবাদত করছেন, এই মাসে আপনার আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। সারা বছরের 12 মাসের ভিতরে সারা বছর গত শাবান রমজান থেকে নিয়ে পর্যন্ত যা আমল করছেন তা এই শাবানে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তখন যার আমলটা ভালো, আল্লাহ দেখে খুশি হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন এই মাসে, সাহাবীরা বলেন ইয়া রাসূল এই মাসে এত বেশি রোজা রাখতেন। সাহাবীরা বলেন নবীজি এই মাসে এত বেশি রোজা রাখতেন যে রমজানের পরে নবীজি বাকি 10 মাসে এত রোজা রাখতেন না, এই শাবানে নবী যত রোজা রাখতেন। তাহলে রমজানের প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে।
গাড়িতে যখন ড্রাইভাররা গিয়ার দেয় ডাইরেক্ট গাড়ি টান মারে না, বরং আস্তে আস্তে গিয়ার উড়ায়, ঠিক না? একটা ফ্যান দেখবেন যখন ঘোরা শুরু হয় ডাইরেক্ট কি স্পিডে ঘোরা শুরু হয়ে যায়, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একসময় পরে আবার থামে, যখন তখন আস্তে আস্তে থামে না। ঠিক তেমনি ভাবে রমজান ডাইরেক্ট প্রথম দিনে রোজা রাখতে গেলে আপনার কষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য শাবান মাসে নবীজি প্রস্তুতি নিতেন কখন থেকে? রজব থেকে প্রস্তুতি নিতেন। কখন থেকে? রজব থেকে নবীজি প্রস্তুতি নিতেন আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। রজব থেকেই নবীজি দোয়া শুরু করে দিতেন। আর শাবান মাস আসলে নবীজি রমজানের প্র্যাকটিসটা রমজান আগে থেকে করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসতে হবে পরে না, এখন থেকে আমরা মোটামুটি কন্টিনিউ যদি পারি রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আর এই মাসে আল্লাহ নবী বলেন আমি চাই যেন আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলটা, বাৎসরিক আমলটা আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে করে সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার আমলটা, এটা নবীজি তো নিষ্পাপ মাসুম, নবীজি তো কোনো জীবনে গুনাহই নাই। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষাকে দিয়ে গেলেন যে এই মাসে তোমরা রোজার বেশি বেশি পারলে রাখো, না রাখলে গুনাহ নাই, তবে রাখলে ভালো প্র্যাকটিস হয়ে যায়, তাহলে রমজান রোজাগুলো এরকম কষ্ট হয় না। একদিন পর পর রাখেন, অথবা নবীজি সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা ওই দুইটা রাখেন। নবীজি আমি বীজে রোজা রাখতেন মাসের, আরবি মাসের 13, 14, 15 ওই 3 দিন রোজা রাখেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ রাখা যাবে না কিছু রোজা ইনশাআল্লাহ এই মাসে? আল্লাহ কবুল করেন, সেটা বলেন আমিন। আমার ভাইরা বাজিরা, এই শাবান মাসে আমরা বসেছি। শাবান মাসে আমরা বিশেষ কয়েকটা আমল শুনবো আজকে সূরা আহজাব থেকে। আল্লাহ বললেন তোমরা বেশি বেশি জিকির করো। কি করো? জিকিরের প্রথমটাই হচ্ছে কোরআন। তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন জিকিরের প্রথমটাই হচ্ছে কোরআন। জিকিরের প্রথমটা কোরআন যেহেতু, সেই জন্য কোরআন নিয়ে একটু আলোচনা করব 10 মিনিট, আর বাকি 5টা নিয়ে 5 মিনিট। ঠিক আছে ইনশাআল্লাহ? এরপর আর কিছু দায়িত্ব আমার আছে, যেহেতু দায়িত্ব আছে সেই জন্য আর কিছু দায়িত্ব আমাকে পালন করতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ আর 15 মিনিট সবাই একটু ধৈর্য ধরে বসবেন। আর একটু পিছনে যাই, বলছিলাম যে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছিলেন যে তুমি আমাকে একটু একটা ছাগল বিক্রি করতে, রাখাল বললো যে আমার মালিক দেখবে না, কিন্তু ওই মালিকের একজন মালিক আছে যিনি তারও মালিক, আমারও মালিক, তোমারও মালিক, ছাগলেরও মালিক। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার দেখবে। সুতরাং আমি আল্লাহর কাছে কিয়ামত দিন পার পাবো না। আমি ছাগলটা বিক্রি করে দিতে পারি চাইলে, কিন্তু আমি বিক্রি করবো না, কারণ আমাকে আল্লাহ দেখবে। এতটুকু একটা ওয়াজ যদি বাড়ি নিয়ে যেতে পারেন যে আমার মিথ্যা কথা কেউ বুঝবে না, কেউ শুনবে না, আমার আল্লাহ শুনবে। আমার ধোঁকাবাজি কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। আমার অপকর্ম কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। আমার চোখের জেনা কেউ দেখবে না, আল্লাহ দেখবে। আমার কানের জেনা কেউ দেখবে না, আল্লাহ দেখবে। এতটুকু যদি ওয়াজ নিয়ে বাড়ি যেতে পারেন, আর কি ওয়াজ লাগে? এতটুকু যথেষ্ট ওয়াজ। আখিরাত দিনে আমল কেন বলা হয়েছে? এতটুকু যথেষ্ট ওয়াজ নিয়ে বাড়ি যেতে পারেন আমার ভাইরা বাবা। তাহলে তাফসিরে কাবীর আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ জিকিরের ব্যাখ্যা লিখলেন কয়টা? জোরে কোন কয়টা? আবার জোরে কোন কয়টা? 5টা। এই 5টা ব্যাখ্যা আমরা একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নম্বর ব্যাখ্যার নাম কোরআন। 1 নম্বর ব্যাখ্যার নাম কি? এই ব্যাখ্যাগুলো তাফসীরুল কোরআন বিল কোরআন আমরা করব আজকে। ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআন থেকে কোরআন, আল্লাহ কোরআনের শরীফের 1 আয়াত থেকে 1 আয়াতে তাফসীর আল্লাহ আরেক আয়াতে নিজেই করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর নাম। জিকির, এই যে যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির মানে কোরআন। পৃথিবীতে যত তাফসির আছে, তাফসিরে কাবীর, তাফসিরে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বাইজ, যত তাফসির আছে সমস্ত তাফসিরে একটাই ব্যাখ্যা যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে জিকিরের ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই বললেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, কোন গ্রন্থের এত বেশি হাজার হাজার বাক্য এমন গ্রন্থের হাফেজ আছে আল কোরআন ছাড়া? একটা মাত্র গ্রন্থ যেটার নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনের হাফেজ পৃথিবীতে লক্ষ লক্ষ আছে না নাই? এই পৃথিবীতে এই কোরআনের হাফেজ যত আছে তার মধ্য থেকে
শ্রেষ্ঠ হাফেজ আমাদের বাংলাদেশে, জোরে বলে আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ হাফেজ আমাদের নাজমুস সাকিব, জাকারিয়া হাফেজ, তাকরিম হাফেজ, আবু রায়হান, ঠিক না বে ঠিক? তারা কোরআন নিয়ে বাইতুল্লাহর মতো জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে, এমন একটা প্রতিযোগিতায় আল্লাহ আমারও যাওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা প্রতিযোগিতায় তারা কোরআন তেলাওয়াত করে, সেখানে নাম্বার সাধারণ কোনো নাম্বার নয়, ওই 100 নাম্বার নয়, এক এক নাম্বার আবার 100 পয়েন্টে হয়, এক এক নাম্বার 100 পয়েন্টে। তারা 100 নাম্বার কত পয়েন্টে? নাম্বার যারা 1 2 3 হয়, তারা ওই মনে করেন না যে একজন 95 পেয়ে 1 মানে 3 হলো, আর একজন 97 পেয়ে 2 হলো, আর একজন 99 পেয়ে 1 হলো, এরকম নয়। বরং যে থার্ড হলো, যে ফার্স্ট হলো, সে পেল 99, আর যে সেকেন্ড হলো সে পেল মনে করেন 98 পয়েন্ট, 98.50 এরকম, আর যে থার্ড হলো সে পেল 98.10। এমন পয়েন্ট অনুযায়ী নাম্বার হয়। এত কঠিন প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলেরা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা অবহেলিত, ঠিক না ঠিক? দেশের ক্রিকেটারদেরকে যে মূল্য দেয়, 9 দেশের সাথে হারে, 1 দেশের সাথে জিততে পারে, উরি বাবা ভাবে নগদ 2 কোটি টাকা পুরস্কার, গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া হয়, জায়গা জমির ব্যবস্থা করে দেওয়া হয়, এয়ারপোর্ট থেকে লাল গাড়ি সার্ভিসে দেওয়া হয়। আর হাফেজে কোরআন যখন এক দেশ নয় 99টা 100-র বেশি দেশের চাইতে যখন চ্যাম্পিয়ন মানে কম্পিটিশন করে যখন কোরআন নিয়ে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে তুললো, তখন এই ছেলে যখন আসলো, না আছে নিরাপত্তা, না আছে লাল গালিচা, না আছে পুরস্কার, ঠিক না ঠিক? বৈষম্য দূর হয়েছে? দূর হয় না। জিনিসের দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, এলপিজি তো আমি পাই না। এক জায়গায় গেছি পাম্পে এলপিজি দিবার লাগিয়া, মনে হয় আমি ভিক্ষা করতে গেছি আল্লাহর কাছে। 500 টাকা দিব, আমি কি 1000 টাকা দিন কোনা হবে না? মনে করে ভিক্ষা করতে গেছি আমি। মানুষ এলপিজি কিনবে, খাবার রান্না করে খাবে। আমার সাথে একজন আলেম গেলেন, সে গাজীপুরের, তিনি আমার বলতেছেন, আমার বউ বলতেছে আমি গ্রামে যাবো, থাকবো না, কি লিগা, গ্যাসের দাম যে বেশি, এত গ্যাসের দাম এই ডক্টর ইউনূস বাড়াইছে। ডক্টর ইউনূস যা চাইছিলাম কিচ্ছু করে নাই, শত শত আলেমদেরকে গ্রেফতার করছে ইউনূস। তাকে শত্রু বলবো কি বলবো, তাকে ভালো বলবো? তাকে বদমাশ বলা ছাড়া উপায় নাই। আর তার মান সম্মান সে ধরে রাখতে পারে নাই। শত শত আলেম সেই হাদিসদেরকে ধরে ধরে জেলে পড়েছে। তারা সেই মেহেদী আর সেই জুলাই যোদ্ধাদেরকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের আলেমদেরকে এখনো ছাড়ে নাই। আতুর রহমান বিক্রমপুরে একজন আলেম আছে, তাকে এখনো ছাড়ে নাই। হ্যাঁ, হাদির বিচার করে নাই, খালি জিনিসের দাম বাড়াইতেছে। সাধারণ মোবাইল ব্যবসায়ীরা মোবাইল বিক্রি করে, 50,000 টাকা দিয়ে মোবাইল কিনলে ট্যাক্স দিতে হবে 25,000 টাকা। চিন্তা করছেন, এত ট্যাক্স বাড়াইছে, এত পরিমাণ জিনিসের দাম সে বাড়াইছে। আগে তো মানুষ মোটামুটি সুখে ছিল। রাস্তাঘাটে জ্যামের যা অবস্থা, আপনি কল্পনা, আজকে বৃহস্পতিবার আপনি যান পারলে ঢাকাটা পার হতে পারবেন। প্রশাসন তার কথা শোনে না। আমার কাছে খালি ফখরুদ্দিনের কথা মনে হয়, ফখরুদ্দিনের কথা খালি মনে হয়, ফখরুদ্দিনের কথা। কি করব, একটা যদি ঠিকঠাক বিচার করতেন, সবগুলো চোর ডাকাতগুলো তারের মতো সোজা হয়ে যেত। একটা খুনের বিচার করেন না বিধায় আপনারা কি মনে করেন যে শুধু আমাদেরকে খুন করা হচ্ছে? কয়েকদিন আগে চট্টগ্রামে একজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। কয়েকদিন আগে যশোরের এক বিএনপি নেতাকে খুন করা হয়েছে। এরকম খুন চলতে থাকবে, আপনি খুনের বিচার করেন না। পাথর দিয়ে যে মারা হয়েছিল, খুনের বিচার করছেন? করতে পারেন নাই। তো কি করেন বৈশা বৈশা? ঘোড়ার ডিম পারতে পারছেন এখানে বৈশা? আল্লাহ কতজন, প্রথম তো আমরাই কইছিলাম 5 বছর, আল্লাহ হেফাজত করছে। আর মাত্র একটা মাস আমরা কোনো রহমজা খালি টাইম নেবে যাইতে লিখছি যে আয়ুক আয়ুক, ঠিক না ঠিক? বিএনপি চালালে বিএনপি চালাক, কোরআন দিয়া চালাক, ঠিক না ঠিক? যেই চালাক চালাক, আমরা চাই তারা কোরআন দিয়া চালাবে, ঠিক না? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবার বাবা, যারা কোরআন দিয়ে না চালালে তুমি বল, দেশ তো মুসলমানদের দেশ, 95% ট্যাক্স তো মুসলমানদেরই, ঠিক না? না হিন্দুদের? দেখবেন হিন্দুদের মন্দিরে কত অনুদান দেওয়া হয়, আর মসজিদে জন্য চাইলে দেখবেন অবস্থা খারাপ হয়ে যায়। ভাইরা বাবাজিরা, সেই জন্য আল্লাহ কোরআন, এটা হচ্ছে প্রথম জিকির। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব। আর এই পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এই কোরআন শরীফের কাগজ পুরাইয়া দেওয়া যায়, কিন্তু হাফেজে কোরআনের সিরা কি পুরানো যাবে? বলেন যাবে? যাবে না। তাই একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস, সে কোরআনের পক্ষে গান লিখছে, বলবো? তিনি লিখেছেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উত্তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উত্তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর সব ধ্বংস শেষ হয়ে যেতে পারে, কোরআন ধ্বংস হবে। আর আল্লাহ নবী বলেছেন কোরআন ওয়ালা যতক্ষণ থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কেউ আর রাখবেন না। তাই আল্লাহ পাক সূরা রহমান প্রথম তিন খানাতে একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন আর রহমান, দয়ালু তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখালেন যিনি, খলাকাল ইনসান, মানুষ বানালেন তিনি। আল্লাহ পাক বলতে পারতেন খলাকাল ইনসান আল্লামাল কোরআন, আমি আগে মানুষ বানালাম পরে কোরআন শিখালাম। আল্লাহ বলেন না রহমান তিনি, সূরা রহমান সবচেয়ে বেশি যে আয়াতটা আছে কোন আয়াত? فبأي آلاء ربكما تكذبان। আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আছে অস্বীকার করার? এই যে বসে আছি কার নিয়ামত, শ্বাস নিতেছি কার নিয়ামত, চোখ দিয়ে দেখতেছি কার নিয়ামত, কথা বলতেছি কার নিয়ামত, শুনতেছি কার নিয়ামত? সব আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এত নিয়ামত আল্লাহ দিলেন, ওই আল্লাহ না শুকরিয়া করলে আল্লাহ কই ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। এরপরও আমরা তোমরা চিনবা না, তাহলে তো তোমরা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কুকুর ভালো হতে পারে, তুমি কুকুরের চেয়ে ভালো হতে পারো না, কুকুরের চেয়ে তুমি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ভাইরা বাবাজি, সেই জন্য আল্লাহ বলেন আমি রহমান তোমাদের প্রতি আমি অনেক নিয়ামত দিয়েছি। যত নিয়ামত দিয়েছি সবচাইতে দামি নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন আমি আল্লাহ তোমাদেরকে শিখালাম, আর কোরআন যারা শিখবা খালাকাল ইনসান, তারাই প্রকৃত মানুষ হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন যারা শিখবেন আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কলম আছে কিন্তু কলম দিয়ে সব বুঝলা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি সব বুঝলা, কিন্তু কোরআন বুঝলা না। কান আছে গান শুনলা, বাদ্য শুনলা, যন্ত্র শুনলা, দুনিয়ার অশ্লীল সব কিছু শুনলা, কিন্তু কোরআন শুনলা না। চোখ আছে দুনিয়ার অশ্লীল সব দেখলা, কোরআন দেখলা না। আল্লাহ বলেন তুমি শুধু কুকুরের মতো না, তুমি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য আল্লাহর কোরআন শিখলে তো প্রকৃত মানুষ হওয়া যায়, আল্লাহর কাছে দামি হওয়া যায়। আর কোরআন যারা শিখবে না দুনিয়াতেই বিপদ। কোরআন যারা শিখে, নবীজি বলেছেন যখন কোরআন বলা থাকবে না আল্লাহ পৃথিবীকেও রাখবেন। তাহলে পৃথিবী ঠিক আছে কোরআন বলাদের জন্য, পৃথিবী ঠিক আছে কাদের জন্য? কোরআন আছে যেখানে, কোরআন যেখানে রহমত সেখানে। কোরআন যদি না থাকে, আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা পৃথিবীতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই আল্লাহ ওয়ালা তৈরির কারখানা হচ্ছে এই মাদ্রাসা। ঠিক না ঠিক? আর এই মাদ্রাসার মধ্যে অন্যতম বিশেষভাবে আমি গুরুত্ব সহকারে বলতে যাচ্ছি, আজকের এই মাদ্রাসা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে। কেন? একজন মা যদি ভালো হয়ে যায়, তার সন্তান তার গর্ভ থেকে একটা নেককার সন্তান হওয়াটাই সম্ভব। আর যদি মা ভালো না হয়, ওখান থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আশরাফি থানভী বের হবে। আমার ভাইরা, সেই জন্য মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ? আমি আপনি মনে করি কি যে কোরআন শিখলে শিখলাম, না শিখলে নাই, না হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 19টা। প্রথমটা কি?
নামাজও শুদ্ধ পড়া, ঠিক না? নামাজও শুদ্ধ বললে পরে কোরআন হয়, কোরআন তেলাওয়াত শুদ্ধ বললে পরে নামাজ ফাসিদ হয়ে যায়। নামাজ আপনার হচ্ছে না। আজকে আমাদের দেশে কত মুসলমান কোরআন শরীফ পারে না, কিন্তু এই জন্য একটু অনুশোচনা থাকবে, অনুশোচনাটুকু তার ভিতরে নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন যদি আপনি না শিখেন নামাজ হবে না। আর নামাজ না হলে জাহান্নাম, নামাজ না হলে কি জাহান্নাম। তাহলে রমজান আসতেছে, রমজানের এত দাম কেন? এরপরে মনে করেন যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের দাম তো লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার, হাজার মাসের চাইতে বেশি দাম। এই রাতের এত দাম কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। কি নাজিল হওয়ার কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। আমাদেরকে আপনারা সম্মান করেন, ভালোবাসেন, খাওয়ান কেন? ভিতরে কোরআন আছে তাই, ঠিক না? কোরআনের কারণে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার সম্পর্ক। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, নবীজি বলেছেন কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে বলবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সূরাতুল মুলকের ব্যাপারে আসছে, যারা এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করবে, সূরা মুলক তাদের জন্য কিয়ামতের ময়দানে ঝগড়া করবে আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দাও, আল্লাহ বলবেন তাকে জান্নাতে দেব না। তখন কোরআন বলবে, আয় আল্লাহ, তাকে যদি জান্নাতে না দাও আমাকে অস্বীকার করো। আল্লাহ বলবেন তোকে অস্বীকার করার কোনো সিস্টেম নেই। কোরআন বলবে, আল্লাহ আমার কথা তোমাকে রাখতেই হবে, আমি মাখলুক না, আমি গায়রে মাখলুক। আয় আল্লাহ, আমি কোরআন সুপারিশ করতেছি, সে আমারে বলে নাই আজকের কিয়ামতের ময়দানে সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। অবশেষে আল্লাহ কোরআনের সুপারিশ মঞ্জুর করতে গিয়া কোরআনকে যারা ভালোবেসেছে এদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সানাউল্লাহ পানিপথী, তিনি তাফসীরে মাযহারির লেখক, তিনি লিখেছেন যে একজন মানুষ ইন্ডিয়াতে কোরআন সে পড়তে পারে না, সে কেবলমাত্র কোরআন একটা বাজার থেকে এটা কোরআন নিয়ে আসছে, এই কোরআন নিয়ে এসে এরকম কোরআন খোলে, আঙ্গুল ঘোরায়, আর সে বলে ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। আল্লাহ, এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, এতটুকুই কয়। আল্লাহ আমি তোমার বড় ভালোবাসি, আল্লাহ কোরআন পারি না, চোখের পানি ছেড়ে দেয়। লোকটা একদিন মারা গেল, যে লোকটা জানাজা করল, অনেক লম্বা ঘটনা, বলতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু সেই ঘটনা এত লম্বা করবো না, জাস্ট বোঝানো যে 1 মিনিটে বলে ফেলতেছি। আমি ঘটনা লম্বা করি না, ঘটনা 1-2 মিনিটে শেষ করে ফেলি, কারণ অনেক কথা, কোনটা থেকে কোনটা বলবো। কোরআন শরীফ এই লোকটা শুধু পড়তে হতো, শুধু বলতো ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে মাওলা কা বাত হে। যিনি ইমামতি করলেন, এনার একটা কাঠ, গুরুত্বপূর্ণ একটা কাঠ পড়ে গেল কবরে। উনি পরবর্তীতে কবরটা যখন খনন করলেন, এই কাঠটা নেওয়ার জন্য উনি দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি ওই পরিবারে ওই লোকের মেয়েকে জিজ্ঞেস করলেন, মা এই লোকটা তোমার বাবা? বলে হ্যাঁ। হুজুর কে জানতে এসেছেন? হুজুর ডেকে বললেন, মা তোমার বাবার কবর এত সুন্দর, এত সুন্দর সুগ্রাম তোমার বাবার কবর থেকে বের হয়। মা তুমি কে বলবা তোমার বাবার কোন আমলটা ছিল? মেয়েটা ডেকে বলে, হুজুর আমার বাবার তেমন কোন আমল ছিল না, আমার বাবা একজন গামছা বিক্রেতা। রাতের গভীরে যখন বসে ফিরত আল্লাহর কোরআন ধরে ধরে চোখের পানি ছিঁড়ে 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 কাঁদত আর বলতো আল্লাহ কা কালাম হ্যাঁ, এ মাওলা কা বাত হ্যাঁ। চেয়ে বেশি আমার বাবার কোনো আমল ছিল না। হুজুর ডেকে বললেন, মারে তোমার বাবা কোরআনকে এতটুকু মহাব্বত করার কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আমিন তোমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, কোরআনকে এতটুকু ভালোবাসে যারা মাসুম, নবীজি বলেছেন যারা কোরআন ওয়ালা তাদেরকে এতটুকু তোমরা ভালোবাসো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যারা আলেম তাদেরকে তোমরা ভালোবাসো, যারা কোরআন ওয়ালা। তোমরা আলেম হও, তোমরা যদি না পড়ো, আলেমের ছাত্র হও, তাও যদি না পড়ো, আলেমের কথা শোনো, তাও পারো না, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নেই বলেছেন, একটি গ্লাস পানি যদি কেউ আলেমকে পান করায় আর আল্লাহর কাছে যদি এটা কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে একটা গ্লাস পানির বিনিময়ে অনেক মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে একটা গ্লাস পানিও আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমি বলেছিলাম অল্প আমলটাও মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যদি সে আমলটা আল্লাহর জন্য হয়। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য কোরআন
এই মসজিদে একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? রমজানের আগে কোরআন শিক্ষা কমপ্লিট করে ফেলবেন। কোরআন শিখতে যারা আসে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা আয়াত যারা এখন বোঝার জন্য আসছেন, এক একটা আয়াত বুঝতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় দান করে দিচ্ছেন। আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ এই মাহফিল। এই মসজিদে একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। এখানে শরম করলে হবে না, এখানে কোরআন শিখতে হবে। কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ নাই। কোরআন শরীফ আপনি বাংলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হা পড়বেন কেমনে, আইন পড়বেন কেমনে, সদ পড়বেন কেমনে, যা পড়বেন কেমনে, এই সমস্ত একটা অক্ষর যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোন আয়াত অর্থ চেঞ্জ হয়ে যায়, আর কোন অর্থ চেঞ্জ হয়ে গেলে নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। এই জন্য নামাজ ঠিকঠাক পড়তে পারি না। এই জন্য আজকে আমাদের নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায়। কোন নামাজ, যে নামাজ ঠিকঠাক পড়া হয়। আমার আয়াতের অনেক লম্বা চড়া ব্যাখ্যা ছিল, 5টা ব্যাখ্যা করেছিলাম। 1 নম্বর ব্যাখ্যা কি তাহলে? কোরআন। 1 নম্বর ব্যাখ্যা কি? কোরআন। আমি 5টা ব্যাখ্যা 5 মিনিট শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আর 4টা আছে, 4 মিনিট শেষ করবো। এরপরে 1-2টা গজল গান রিকোয়েস্ট করেছে, আর একটু দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করবো, আর গজলটাকে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব। তাহলে একটা শেষ করলাম। 1 নম্বর জিকির মানে হচ্ছে কোরআন। আপনি যদি কোরআন শরীফ বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে কত নেকি? 10 নেকি। তাহলে করা যাবে না ইনশাআল্লাহ? প্রতি অন্তত সূরা ফজর পরে ইয়াসিন পড়েন, জোহরের পরে সূরা ফাতিহা পড়েন, আসরের পরে সূরা নাবা পড়েন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, এশারের পরে সূরা মুলক পড়েন। অভাবও থাকবে না। যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের ঘরে অভাব থাকতেই পারে না, এটা আমার বিশ্বাস। অভাব থাকতেই পারে। আমার মাদ্রাসা যদি অভাব হয়, আমি ছাত্রদেরকে বলছি, তোমাদের আমলের দুর্বলতা, এই জন্য মাদ্রাসায় অভাব। নাইলে কেন আমার এই উল্টা টাকা বারবার ভরতে হবে কেন? তোমাদের খাবার ব্যবস্থা আল্লাহ করবে, তোমরা সূরা ওয়াকিয়া পড়ো না কেন? সূরা ইয়াসিন পড়লে আপনার বিপদ কেন থাকবে? আপনি সূরা ইয়াসিন পড়েন, আয়াতুল কুরসি পড়েন, 3 কুল পড়েন, আপনার কোনো বিপদ থাকবে না ইনশাআল্লাহ। কোনো বিপদ থাকবে না, না দুনিয়ার সাধারণ কোনো বিপদ, না কোনো জিনের আসর, না কোনো ওই যে কত ভূত পিতনি কত কিছু কয়, কোনো আসরই থাকবে না আপনার, কোনো আসরই থাকবে না। আপনি ঠিকঠাক কোরআন তেলাওয়াত করেন। কোরআন যেখানে আছে, ভূত পিতনি শয়তান যা কিছু কন আপনারা, জিন্নাতের যে সমস্যা, জাদুর সমস্যা, সেটাও থাকবে না। জিন্নাতের সমস্যা যাদের জিন ধরে, অথবা দেখবেন কুফরি করা হয়, কুফরি যারা করে এটা ঈমান বিধ্বংসী গুনাহ। এরা কাফের হয়েও মরতে পারে। যারা জাদু করে, দেখবেন অনেক সময় মা বোনরা আমাদের সমাজে দেখবেন অনেকটাই হঠাৎ করে খালি অসুস্থতা, ডাক্তার বের করতে পারে না। আপনি কোরআন তেলাওয়াত করেন না কেন? আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফুদে খান না কেন? খালি হুজুরের কাছে আসেন। আপনি সূরা মুলক পড়েন না কেন? আয়াতুল কুরসি যারা পড়বে মরতে দেরি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা পড়বে জান্নাতে যেতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়েন না কেন? আপনি পড়তে হবে কোরআন। আমার ভাইরা, বাবাজিরা, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, ঠিক না? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। পড়বেন বেশি করে। 2 নাম্বার আল্লাহ নিজে বলছেন, 2 নম্বরে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আবার সূরা গাশিয়া আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী আপনি উপদেশ দেন। তাহলে জিকির মানে উপদেশ। জিকির মানে কি? এই যে মাহফিলে বসে আছেন আলোচনা, এটাও জিকির। এটাও কি? জিকির। জিকিরের সওয়াব পাবেন। 3 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদাররা, জুমার দিন যখন আযান দেওয়া হয়, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। তার মানে আল্লাহ জিকির বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? তুমি নামাজে যাও। তোমরা কই যাও? নামাজে যাও। তার মানে 3 নম্বর জিকিরের ব্যাখ্যা হচ্ছে নামাজ। 3 নম্বর জিকিরের ব্যাখ্যা কি? নামাজ। নামাজ যারা পড়ে না, জিকিরও তারা করে না। হ্যাঁ বাবাজিরা, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত মুমিন এবং মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয়। আজকে মুসলমান নামাজ পড়ে না, কাফেরও পড়ে না। পার্থক্যটা কোথায়? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এটা হচ্ছে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আর কিয়ামতের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের মধ্যে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নবীজি বলেছেন, নামাজের হিসাবকে দিদিকে যারা পার পেয়ে যাবে, এরা সব হিসাব থেকে মুক্ত হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। নামাজ যদি ঠিক নাই, সপ্তাহে 1 দিন পরে আর বাকি দিন পরে না, বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি, আমার নামাজের জন্য জাহান্নামের ব্যবস্থা আছে, জাহান্নামে যেতে হবে। হ্যাঁ বাবাজিরা, মুসা কালিমুল্লাহর কাছে একবার
এক মহিলা আসছে, জেনাকারী মহিলা, বলেন আল্লাহর পয়গম্বর আপনি, আমি জেনাকারী মহিলা, আমি জেনাকারী মহিলা, আর আমার জেনার পরে একটা বাচ্চা হয়েছে, তাকে আমি হত্যা করেছি, আমার চেয়ে খারাপ কেউ আছে? উনি বলেন তোমার চেয়ে খারাপ আর কি হবে? জিবরাইল আমিন আসলেন, বললেন মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, এই জেনাকারী মহিলার চেয়ে আরো বেশি খারাপ যে ব্যক্তি নামাজ পড়ে না, এই হত্যাকারী মহিলার চেয়ে আরো বেশি খারাপ সে ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেজন্য আল্লাহর সাথে, আল্লাহ বললো তুমি নামাজ পড়ো, সেজন্য বললো তুমি বললেই কি আমি করবো না, সেজন্য অহংকার করবো, সেজন্য আল্লাহর সাথে, সেজন্য কেমন যেন আল্লাহ কথা সে মানলো না, আমি তোমার গোলাম না, এরকম গোলাম আমি তোমার বান্দা, এটা পরিচয় হচ্ছে সর্বপ্রথম সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর কুদরতি কদমে পড়ে যাওয়ার মাধ্যমে, ঠিক না বেঠিক? ওয়াসজুদ ওয়াক্তারি, যত নামাজ পড়বেন, যত সেজদা দিবেন, আল্লাহর কাছে চলে যান। ভাইরা বাবা, যে নামাজ নিয়ে লম্বা সময় আলোচনা করার সুযোগ আর নাই, যেহেতু অনেক সময় চলে গেছে মাদ্রাসা, যেহেতু আমি সেদিকে আবার চলে যাব। 3 নাম্বার বললাম, 4 নাম্বার একটু শেষ করে দিয়ে, আসল মূল কথাগুলো শেষ না করলে শেষ হবে কেমনে? 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার বিধান, আমি আল্লাহর আইন থেকে যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, অশান্তি দিয়ে ভরে দেব, তাদের জীবন হয়ে যাবে অশান্তির জীবন, শান্তি থাকবে না। শান্তি নাই, কেন নাই? কোরআনের আইন নাই, এই জন্য শান্তি নাই, ঠিক না? কোরআন আইন যদি শুরু হয়ে যাবে, আমরা তখন বলি, আমরা চাই যে শরীয়তের আইন, আমরা চাই কোরআনের আইন, আমরা যদি বলি যে শরীরে হাত কাটা হবে, আল্লাহ বলছে চুরি হাত কেটে দাও, তখন অনেকে ডরায়, কারণ আমরা চুরি করলে হাত কাটবো, ওরে বাবারে জঙ্গির গোষ্ঠী। আচ্ছা, একজন মনে করেন যে চুরি করলো, সাধারণ চোর না, একটা হলো অভাবে চোর, একটা হলো স্বভাবে চোর, ঠিক না? চোর কয় ধরনের? 2 ধরনের, একটা হলো অভাবে পুরো চুরি করছে, আর একটা হলো স্বভাবে, হ্যাঁ স্বভাবে চোর, হ্যাঁ লন্ডনে বাড়ি আছে, আমেরিকা বাড়ি আছে, কানাডা আছে, এরপরও হ্যাঁ বাংলাদেশের লোকের চুরি করে, ঠিক না? ঠিক। কদিন আগে দেখলাম এক মহিলা বিবারিয়ার আছে, নাম কমো না, ওইটা কইতাছে 100 কোটি টাকা দিলে 50 কোটি টাকা নিজেই খায়, 25 কোটি সামসারা খায়, আর 25 কোটি থেকে 20 কোটি ওই কন্ট্রাক্টর আছে এগুলা খায়। এরপরে আর 5 কোটি টাকার কাজ হয়, তাহলে 100 কোটি টাকা বরাদ্দ হইলে পরে কাজ হয় কয় কোটি টাকা? 5 কোটি টাকা। রাস্তা ভাঙবে না কি হবে? কথাটা বলছেন, রডের জায়গায় বাস দিবে না, রড দিলে কি 100 কোটি টাকা থাকবে না তো? এইরকম সুরগুলারে দইরা, এরকম দেশের টাকা, রাস্তার টাকা, গমের টাকা, সালের টাকা, তেলের টাকা, গরিবের টাকা যা চুরি করে কারণে বেগম পরে বাড়ি বেড়ায়, একটা চোর ধরে বাইতুল মাকরমের সামনে, পত্রিকা নিউজগুলোর সামনে হাত তুলে দিলে পরের দিন থেকে সুর খুঁজে পাওয়া যাবে না। আর এখন আমাদেরকে বলে চুরি করলে হাত কাটবেন, তা আমি পাল্টা প্রশ্ন করতে চাই, তুমি চুরি করবা? আমাদেরকে বলে হুজুর চুরি করলে হাত কাটবেন, চুরি আইন হইলে, কোন আইন হইলে, তো তোমরা কি চুরি করবা না? একজন জিগায় তোমার বাপে আগে চুরি করতো, এখন কি করে? কথাটা বোঝেন নাই? যদি কয়ে এখনো করে তা তো চোর আর চুরি আছে, আর যদি না করে না তাহলে আপনি আগে করতো। এখন যেটাই হচ্ছে যে যারা চোর, যে জনগণের টাকা চুরি করে লুটপাট যারা করে, এদেশের টাকা তো অভাব নাই। আমার দেশের, আমি তো পৃথিবীর কত দেশে গেলাম, দুবাই গেলাম, কাতারে গেলাম, সৌদি, সব পৃথিবীর বহু দেশে আমি গেছি। এই বাংলাদেশের আশেপাশে যা আছে, ইন্ডিয়া, নেপাল, তারপরে ওই আরো যেগুলো আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সব গেছি আমি। একটা দেশ পেলাম যে বাঙালি নাই, সব দেশে আমার দেশে রেমিটেন্স যোদ্ধারা আছে, মারহাবা। কোটি কোটি ডলার, টাকা না, কোটি কোটি ডলার আমার দেশে তারা পাঠাচ্ছে, সে টাকা যায় কই? সেই টাকা দিয়ে কাজ করতে পারেন না। সেই জন্যে আমরা চাই যে আমাদের প্রবাসী যোদ্ধা ভাইয়ের টাকাগুলো যেন কোনো বেসাফ, কোনো স্বৈরাচারের হাতে না যায়, ঠিক না বেঠিক? টাকাগুলো যেন আমাদের জনগণের টাকা যেন জনগণের রাস্তায় খরচ হয়, ঠিক না? হ্যাঁ, টাকা দিয়া এই দেশে টাকা পাঠায়, আয়সা দেখে লাগে যে স্বর্ণ নাই। এই দেশে টাকা পাঠায়, আয়সা দেখে লাগে যে মোবাইল নাই। এই দেশে টাকা পাঠায়, স্ত্রীর জন্য 10 বছর পরে, 5 বছর পরে, 3 বছর পরে দেশে আসলো, আয়সা থেকে লাগেজ কাটা। বুঝলেন না কথা? এই দেশে কষ্ট পাবে না, কি পাবে? এই দেশে যারা প্রবাসী, এদেরকে ঠিক সম্মানটা এখনো দেওয়া হচ্ছে না। প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে আপনারা জানেন না, এই দেশে আমরা কয় টাকা দিই? এই দেশে যা টাকা, এর বড় একটা অংশই সরকার, এই প্রশাসন চলেই হচ্ছে প্রবাসীদের টাকা দিয়ে, রেমিটেন্স দিয়ে। হ্যাঁ বাবাজিরা, সেই জন্য আমাদের বুঝতে হবে, এই আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অশান্তি দিয়ে ভরপুর করে দেব। শান্তি পাবা না, নাই। আল্লাহ বলছেন না, পাবা না। আমি আল্লাহর আইন তোমরা মানো নাই, কেন? সেই জন্য
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমরা তোমাদেরকে অন্ধ বানায় উঠাবো, চোখ থাকবে না, চোখ থাকতে অন্ধ। তোমাদের চোখ ছিল, কোরআন দেখো নাই, কোরআন আইনগুলো তোমরা মানো নাই, সব বুঝছো কিন্তু মানো নাই। আজকে চোখ আমি আল্লাহ উঠায় নিলাম, অন্ধ বানায় উঠাবো। 5 নম্বরে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। লম্বা আলোচনা, এক একটা আয়াত নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত আলোচনা শেষ হবে না। তারা হরা করতেছে, আপনার চলে যাবেন, সময় হবে না হয়তো। 12টার পর আলোচনা, আমরা এদিকে শহরের মাহফিল, লম্বা সময় আলোচনা হয় না। আল্লাহ বলছেন তোমরা সাদা শব্দ আমাকে স্মরণ করো। 1 নম্বর জিকির, বলেন 1 নম্বর জিকিরের নাম কি? বলেন কি? 2 নম্বর জিকির নাম হচ্ছে উপদেশ বা কোরআনের তাফসীর। 2 নম্বর জিকিরের নাম কি? কোরআনের তাফসীর। 3 নম্বর জিকিরের নাম কি? নামাজ। 3 নম্বর জিকিরের নাম কি? নামাজ। 4 নম্বর জিকির কোনটা? আল্লাহর আইন। কি আলোচনা করলাম? আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আল্লাহুল খালক, আমরা সৃষ্টি যার আইন চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা সহ্য করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানবো না, মানতে দেব না। যারা এই প্রতিবাদ করে না, আমি নিজে তো বালা, অন্যগুলো বলবো না, নবী বলেন বোবা শয়তান। যারা হক কথা বলে না, এরা কি শয়তান? বোবা শয়তান। তারাও জাহান্নামে যাবে, হক কথা বললেন না কেন? ভাইরা বাবাজিরা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সৎ মানুষের, ইমানদারের, মানে জান্নাতে যারা যাবে এদের গুণ কয়টা? 4টা। ঈমান আনবে, নেক আমল করবে, আর সেই আমল তারা কিন্তু দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, দাওয়াত দিতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, আল্লামা সাইদের মতো 13 বছর কারাগারে কাটায় দেওয়া লাগতে পারে। এরপরেও তারা জেল খাটবে, তারা জুলুম সহ্য করবে, তারা ঈমান বিক্রি করতে পারে। সেই জন্য আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? 5 নম্বর হচ্ছে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা। সদা কাকে স্মরণ রাখা? আল্লাহকে। মনে করেন মসজিদ ঢুকতেছেন, দোয়া আছে আল্লাহ মুফতাহ আলি বাবা রহমাতিক, আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার বাথরুমে ঢুকতেছেন, বাথরুম মুমিনের বাথরুমটাও মনে করেন যেটা গুনাহ ছাড়া, গুনাহ হবে এখানে, গুনাহ বা সওয়াব না হওয়ার কোনো কারণ নেই, ওখানে নফল ইবাদতের সওয়াব হবে আপনি যদি দোয়া পড়ে ঢুকতে পারেন। দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আছে না? আবার যখন বের হলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আল-আযা ওয়া আফানি, যখন পড়লেন আপনার পুরো বাথরুমে বসে থাকাটাই সওয়াব হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। মুমিন হাসিমুখে কথা বলবে, এটাও সওয়াব হবে। আল্লাহ কুলু লিন-নাস হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, এই উত্তম আচরণ যত করবেন ততই সৎকার সওয়াব লেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, সেই জন্য আমরা এই 5টা জিকির মেনে যেন আমরা যেন কোরআনওয়ালা হয়ে আমরা যেন আল্লাহর আইন দেশে বাস্তবায়ন করে আমরা যেন নামাজ কায়েম করে যেন এই পৃথিবীর বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা বাবাজিরা, অনেকগুলা রিকোয়েস্ট চলে আসছে, যদিও এতগুলো রিকোয়েস্ট তো রাখা সম্ভব হবে না। এই রিকোয়েস্টের আগে আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? এরকম একটা আল্লামা কোরআনা ও আল্লামা, শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। তবে সবাই কোরআন শিখতে পারে না, সবাই সময় হয় নাই, অনেকে কোরআন শিখতে পারি নাই, অনেকেই কোরআন শেখার সময় পাই না, কিন্তু শিখতে হবে অবশ্যই। তবে নবীজি বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিম, আলেম হলে আলেমের ছাত্র হোক, আর নয়তো আলেমদেরকে মুসলিম আলেমদের কথাগুলো শোনা, মুহাইব্বান আলেমদেরকে ভালোবাসো। এই 4টা পথ আছে জান্নাতে যাওয়ার। একবারে শেষ পথ হচ্ছে আলেমদেরকে ভালোবাসা। আলেমদেরকে ভালোবাসি, আলেম আলেমা, সালেহ সালেহা, এই নেককার নেককারিনী। এই মহিলা মাদ্রাসায় যারা পড়তেছে, একটা একক মাদ্রাসা হুজুর করেছেন। এই মাদ্রাসার জন্য নবী বলেছেন মানুষের মৃত্যুর পরে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, মানুষের মৃত্যুর পরে সব আমল মানুষের বন্ধ হয়ে যায়, 3টা আমল মানুষের চলতে থাকে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। মানুষের 3টা আমল মরার পরেও সব কবরে যেতে থাকবে, সব কবরে যেতে থাকবে, সব কবরে যেতে থাকবে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। যারা করে যাবে মাদ্রাসা মসজিদের দান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে করেন বিশেষ পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ায় কোন একরকম দান, একটা হলো একজনকে আপনি খাওয়াইলেন গরিব মানুষকে, এটা একরকম। আর একটা হলো মসজিদ অথবা মাদ্রাসা অথবা জনকল্যাণে কোনো টাকা আপনি খরচ করলেন, এটা 2 টাকা হতে পারে, সমস্যা নাই। তবে এই 2 টাকা আপনার কিয়ামত পর্যন্ত সব পুষ্টি থাকবে আপনার কবরে। জোরে করছে যতদিন মাদ্রাসা থাকবে। আচ্ছা মনে করেন মাদ্রাসা থাকবে না, তবে কি হবে? মনে করেন একজন মা, সে কোরআন শিখলো, কোরআন হাদিস শিখে আবার আরো তার সন্তানকে শিখাইলো, আরো 10 জনকে শিখাইলো। ওই যে শিখাইলো ওই 10 জনে আবার আরো 10,000 শিখাইলো।
ওই 10 কোটি শিখাইলো। ওখান থেকে আল্লামা আহমদ শফী তৈরি হয়ে যাবে, আল্লামা বাউনগরী তৈরি হয়ে যাবে, আল্লামা সাইয়্যিদ তৈরি হয়ে যাবে, আল্লামা নূর হোসেন কাসেমী তৈরি হয়ে যাবে। সেই তাদের কথা গোটা দুনিয়া শুনবে, গোটা দেশ শুনবে, সমস্ত মানুষ দেশের যা সব পাবে। আপনি একটা মাদ্রাসায় দান করে সেই সব কবরে বসে পেয়ে যাবেন, যেরকম সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেন, নবী সদকায়ে জারিয়া, নবীজি বলেছে ইল্লা মিন সালাসাতিন, তোমাদের সব আমল বন্ধ হলেও তোমাদের এই সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়াটা তোমাদের থেকেই যাবে, তোমাদের কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যতদিন মানুষ তোমাদের এই টাকা অনুদান পেয়ে ইলম শিখেছিল এবং সে আমল মানুষের কাছে বলছিল, এবং তার থেকে নিয়ে যত গাছ। মনে করেন আপনাদেরকে একটা উদাহরণ দেই, একজন বাবা তার সন্তানের জন্য আম আনছে, কিনে আসছে আম, তো সন্তান খুব খুশি, বাবা আমার জন্য আম আনছে, আমি খুব খুশি, আমার খুব আম খাইতে মন চাচ্ছে। আরেকজন সন্তান তার সন্তানের জন্য একটা আমের গাছ নিয়ে এসেছে, কিনে এসে আমের গাছ, তো আমের গাছটা নিয়ে এসে সে আম গাছ লাগাই দিল। তার সন্তান খুশি না, আব্বা এটা কি আনছো? আমের গাছ আল্লাহ, ও কত সুন্দর আম খায়, আমি তো খাইতে পারি না। বাবাকে সন্তান একটু ধৈর্য ধর, কত আম যে খাইতে পারবি, একটু ধৈর্য ধর। যে সেটা আম খাইছে, এর তো পরের বছর আবার আম কিনতে হবে, ঠিক না? এর বাবা মরে গেছে, তার আম কিনাই খাইতে হবে, যেরকম ঠিক হবে, ঠিক তার আম গাছ নাই, আরেকজন আম গাছ আছে তার, আমার ওই যে বাপে আম গাছ লাগাই দিয়ে গেছিল, সারা জীবন আর আম কিনা খাইতে হয় না। এই আম গাছ যেহেতু লাগাইছে, এখন এই আম থেকে আম হয় না, অনেকে বিশ্বাস করতেছে এত সব আল্লাহ এমনি দিয়ে দিবে, মানে আল্লাহ একটা আম গাছ যদি এত আম দিতে পারে, আল্লাহ সব দিবে না? দেখেন, তখন সন্তান 2 বছর পর দেখেছে মাশাআল্লাহ এই আম গাছের 20টা আম ধরছে, ওফ 20টা আম একটা হুজুর নিয়ে দিছে, হুজুর প্রথম আমটা আপনাদের, আমাদের সময় কত ভালো, আলহামদুলিল্লাহ, মুরগির প্রথম ডিমটাই না হুজুর, দেখো আপনার জন্য আনছি, ঠিক না? আলহামদুলিল্লাহ। এর চেয়ে এত ভালো মানুষ কই পাবেন আপনি, গোটা দেশে পৃথিবীতে গুলো আপনি পাবেন না, আলহামদুলিল্লাহ। আবার খারাপও আছে, কিন্তু ভালোর তুলনায় আলহামদুলিল্লাহ আমার দেশে এই যে পর্দার যে বিধান, দাড়ি, নামাজ, এই বিধানগুলো আমি বহু দেশে গেছি ইসলামী রাষ্ট্রে, আমার দেশের মতো করে এইভাবে হয় না, এরকম নাই। এরকম দেখা গেছে পর্দা করে ঠিকঠাক, অনেকে চেহারাই খোলা রাখে। যাই হোক, এই জন্য অনেক ইখতিলাফি মাসালাও আছে। তবে বাংলাদেশের মানুষ যে পরিমাণ কোরআন মানে, এইভাবে অন্য দেশে আমি পাইনি। আর সৌদি আরবে গেছি, আমার এই দাড়ি দেখে এক লোক হাসে, সৌদি আরবে তোর দাড়ি ছাগলের দাড়ির মতো, দাড়ি নাই, নাউজুবিল্লাহ কম। বাংলাদেশে অনেক মানুষ, আপনি যারা বিদেশ সৌদি আরব গেছে থেকে জিজ্ঞেস করবেন, কত নিকৃষ্ট লোক আছে ওখানে, ওখানে অনেক বাংলাদেশের সাথে তারা কুকুরের মতো আচরণ করে, জানেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে, বাংলাদেশে থাকেন তো এই জন্য অনেকে বোঝে না, অনেকে কয় যে এই দেশ কত খারাপ, বিদেশ গিয়ে দেখেন আরো বেশি কষ্ট, বুঝছেন? থাকা, আবহাওয়া, চলাফেরা অনেক কঠিন। যাই হোক, আল্লাহ পাক আমাদের দেশকে আরো সুন্দর বানায় দেন, বলেন আমিন। তো যে কথা বলছে, আম গাছ যখন লাগাইছে 2 বছর পরে সন্তান দেখেছে মাশাআল্লাহ 20টা আম ধরছে, একটা হুজুরে দেয়, একটা নিজে খায়, আবার দেখে তার দাদাদের বিভিন্ন জন নিয়ে দেয়। এখন ওই আম কি করছে, পরের বছর আম তো আর 20টা হয় না, পরের বছর আম গাছ বড় হয়েছে, এই আম গাছ থেকে এবার আম হয়েছে 20 মন। কত মন? আপনারা তো আম গাছ দেখেই না, নওগাঁ যাবেন, তারপরে এই রংপুর, এই রাজশাহীর দিকে, চাঁপাইনবাবগঞ্জের দিকে আম গাছ কারে, এক একটা আম গাছ যে কত বড়, এরকম 20 মন কোনো ব্যাপারই নাই সেদিকে। সেই জন্য এই আম গাছ 20 মন আম হইলো। এই আম এবার কি করলো, একদিকে সে আমের ব্যবসা দিল, কিছু আম বিক্রি করলো, আর কিছু আম সে কি করলো, তার এক মামা থেকে লন্ডনে, আরেকজন থেকে আমেরিকায়, সে আম পাঠিয়ে দিল পার্সেল করে আমেরিকায়। আরেকজন যাবে লন্ডনে, আমার মামার জন্য 5 কেজি আম দিয়ে দিলাম, লয়ে যান। আম কই গেল ওইটা চিন্তা করছেন আপনি? ওই যে একজন আম আনছিল, আমি না সন্তানের খাওয়াইছে, এই আম খায় সে কি কয় যে আব্বা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। কিন্তু আরেকজন যে ছেলেটা কষ্ট পাইছে, যে হারে আমার বাবা আম গাছ আনছে, আম আনলো না আমার জন্য, কবে আম খামু, কবে হইব। কিন্তু এখনই সন্তান এই আম গাছ থেকে আবার কি করলো, ওখান থেকে আবার ডাল আমের বড়া নিয়ে আবার সে আরো আম গাছের চাষ করলো। এখন সেখান থেকে অনেক আম গাছ হয়ে গেল না, এবার তার জীবনের পেশাই হয়ে গেল আমের ব্যবসা। এরকম হইতে পারে কি পারে না? এরকম অনেক লোকের খোঁজ খবর নিয়ে দেখবেন আপনারা, শুরু থেকে মানুষ ব্যবসায়ী হয়। তো এরকম আমের ব্যবসা যখন হয়ে গেল, এখন লোকের আম সারা দুনিয়াতে যায়, আম সাপ্লাই করে কাতারে। কাঁঠালের দাম আমের দাম এত কম না, অনেক দাম। মনে করেন যে কাতারে একটা কাঁঠালের দাম দিয়া বাংলাদেশে 100 কাঁঠাল কিনা যাবে, আর মালদ্বীপে তো আরো বেশি দাম। আমি কয়েকদিন আগে মালদ্বীপ থেকে আসছি, মালদ্বীপে গিয়ে দেখি কাঁঠাল পুরোটা বেছে না, জান কেমন বেছে, মার্কেটের ভিতরে 10-12টা কাঁঠালে কুশ রাইখা বিক্রি করতেছে। আনুমানিক ধারণা অনুযায়ী বলতেছি, আমার পুরোপুরি খেয়াল নাই, 5 থেকে 6 হাজার টাকা বাংলাদেশে। কয় হাজার টাকা? 5,000 টাকা 12 কুশের দাম। আপনি কল্পনা করতে পারেন এই কাঁঠাল আল্লাহ পাক আমাদের কেমন দিচ্ছে। আমাদের দেশে তো, আমাদের গাজীপুরে কাঁঠাল গরুও খায় না, ঠিক না ভাই? ঠিক, গরুও খায় না, আর সেই কাঁঠাল মাল দিবে। যাওয়ার পরে দেখি হাই আমাদের খাইতে মন চাইছে, আমি কি না, হ্যাঁ তো কিনতাম না,
সিজন আয়ুক মানে হ্যাঁ যাক দেশকে খাম দেশকে খাইয়াম। এখন দেখা গেছে ওখানে যাওয়ার পরে দেখলাম কাঁঠালের এত দাম। তোমার আল্লাহর কাছে আল্লাহ কত কাঁঠাল আঙ্গুরি কাঁঠাল গাছ অভাব নাই। তাই আমি কাছে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আল্লাহ, এই মা দিবাইয়া 5,000 টাকা কাঁঠাল কিনে খাইতাম, উপায় নেই। তারপরে এই যে আমগুলা, বাংলাদেশের আমের অনেক দাম। কাঁঠালকে দেখবেন আমের কেজি 20 রিয়াল 25 রিয়াল, 1 রিয়াল 3 রিয়াল সমান সমান প্রায় 100 টাকা হয়। তুই চিন্তা করে দেখেন কত টাকা হয়। এত টাকা মনে করেন 2,000 টাকা মনে করেন 1 কেজি আমের দাম 2,000 2,500 টাকা। আপনি কেমনে খাবেন? কাতারের লোকেরা বিভিন্ন বিদেশ যারা আছে, আমি যখন প্রথম উমরা যাচ্ছি এক সানাসুর নিয়ে যেতেছি কিনিয়া সানাসুর, আমাকে আপনার কি কাম পেলেন না ফরিদ ঠুঙ্গা দিলে সানাসুর নিয়ে যান। তো বাইরে লোকটা বহু বছর ধরে সানাসুর খায় না, লোকটা পাগল হয়ে যেতে সানাসুর না খায়। বহু কিছু খাইলাম। আপনারা বিদেশ গেলে বুঝতে পারেন খাওয়া এত কষ্ট। আমি যখন প্রথম মিডল ইস্টে গেলাম, ওর খাওয়া আমার খাসি দিয়ে দিচ্ছে, আমার উটের গোস্ত দিয়ে, কিন্তু খাইতে মজা লাগে না। আর চাউল যে রবারের মতো, আমার দেশের মতো চাউল সব দেশে নাই। আপনার মানে ওই সারা দুনিয়া না গেলে এটা বোঝা যায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ এত এত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, শুকরিয়া দেখা দরকার আছে না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর। বলতে পারেন না একসাথে? একটু বলেন না। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন ওই সুস্থ সবল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকলে ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকলে ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা দাও যাওয়ার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ নবীর দিদার আমাদের নসিব করে দাও, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল থেকে এগুলো আসছে, মহিলা প্যান্ডেল থেকে প্রায় 2,500 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। না কেন? হ্যাঁ আমার কইবেন আর আমি গেলে কমু নাকি? 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, আর হবে না, দোয়া হয়ে যাবে। হ্যাঁ তো এই ভাইয়ের কারণে গাইতেছি। এই ভাইটা আমার মানে যে বলতেছে এটা না করলে পারি না, গাইব ইনশাল্লাহ। কতটা গাইতে গাইতে আমার ভাইয়ের একটু রুমাল নিয়ে চলে যাবে আমার যুবক ভাইরা। ওই যে হাফেজ সাহেব চলে গেছে ইনশাল্লাহ। আপনারা
শুনবেন কারা কারা দেখি হাত উঠান, একটু হাত লাড়া দেন দেখি। আর বাকিরা শুনবেন না, একটু পকেটে হাত দিয়ে দেন ইনশাল্লাহ। দেখে এরপরে যা আছে সব না, কিছুটা দান করে দেন ইনশাল্লাহ, সমস্যা নেই। ভাড়া টাড়া দিয়ে দেন না, আবার পরে বিপদে পড়ে হেঁটে যাওয়া লাগবে। কিছুটা দান করেন ইনশাল্লাহ, আল্লাহ আমাদের দান কবুল করেন, জোরে করে আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির জন্য, যাকে দেখে আমরা বক্তা হয়েছে, যার আলোচনা শুনে এই দেশের এই বাগানগুলো তিনি সাজিয়ে গিয়েছিলেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। এই নামটা আমার বললেই ভালো লাগে, এই নামটা শুনলেও আমার কাছে ভালো লাগে। এমন একজন মানুষ, আলোচনা শুনলে রাতে যখন ঘুমাবেন, আলোচনা সুন্দর সুন্দর ঘুমাবেন, দেখবেন চোখের পানি চলে আসবে। আল্লাহ আকবার, কি আল্লাহ পাক একজন নিয়ামত দান করেছেন বাংলাদেশে। আমি গাইছি ইনশাল্লাহ, তার মাঝে ইনশাল্লাহ আপনার দানটা করে দিবেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লামা সাইদিকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে হাসিনা শহীদ করেছিল। আল্লামা সাইদিকে আমরা মৃত বলতে পারি না, সেই জন্য আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।